নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে রান্না বা কোনো ব্লগ ভিডিও শ্যুট করব না। আজ আমি তোমাদের সঙ্গে আমার সংসারে মুদিখানা বাজার আমি কিভাবে অর্গানাইজ করি সেটাই শেয়ার করব। কিংবা আমার সংসারে আমি সারা মাসে মুদিখানা খরচ কিভাবে সাশ্রয় করি সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, সংসার হলো এমন একটা জায়গা যেখানে তুমি যেমন চালাবে ঠিক তেমনই চলবে। প্রত্যেক মানুষের সংসারে মানুষজন থাকে আলাদা, সংসার খরচ থাকে আলাদা, কিংবা সংসারে আয় ব্যয় সব কিছুই কিন্তু থাকে আলাদা। সংসার এমন একটা জায়গা, তুমি যেমন দেবে তেমন চলবে। তো আজ আমার সংসারে কি কি প্রয়োজনীয় জিনিস আমি বাজার করলাম, কিভাবে রাখলাম, কতটা কি বাজার করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। বন্ধুরা, আমরা মেয়েরাই কিন্তু পারি সংসার খরচের মধ্যে দিয়ে কিছু টাকা সাশ্রয় করতে। আমরা যেহেতু সম্পূর্ণ গৃহবধূ, বাইরে গিয়ে কোনো ইনকামের সুযোগ নেই, তাই সংসার খরচের মধ্যে দিয়েই কিন্তু কিছু টাকা জমিয়ে আমরা সঞ্চয় করতে পারি। বন্ধুরা, আমি এখানে যে বাজারগুলো করেছি এগুলো কিন্তু আমি আমাদের এখানের লোকাল শপের থেকেই নিয়েছি। এছাড়া অনলাইনেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, তবে অনলাইন থেকে খুব একটা দৈনন্দিন জিনিসপত্র কিন্তু আমি বাজার করি না। তো আমার ৩ জনের সংসারে যেইটুকু প্রয়োজন সেইটুকুই বাজারই কিন্তু আমি করেছি। বলতে পারো এখানে যা মশলাপাতি, চাল ডাল রয়েছে এটা দিয়ে কিন্তু আমার সারা মাস চলে যাবে। আবার হয়তো কিছু জিনিস থেকেও যেতে পারে, আবার হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস আনতেও হতে পারে। তো দেখো, এখানে আমি মোটামুটি আমার ৩ জনের সংসারে যা যা লাগবে সেইগুলোই কিন্তু আনিয়েছি। চাল ডাল তেল মশলা, বাচ্চার স্কুলে নিয়ে যাওয়ার জন্য ম্যাগি চাউমিন ছাতু ইত্যাদি আর অনেক কিছু। এখানে চালও নিয়ে এসেছি, এটা হচ্ছে গোটা গরম মশলা। মাঝে মধ্যে গোটা গরম মশলা তরকারিতে ফোড়ন দিতেও লাগে। এছাড়া রয়েছে হারপিক, ফিনাইল, টুথপেস্ট, তারপরে টুথব্রাশ, যা যা আমাদের খুঁটিনাটি লাগে সমস্ত কিছু। তো এইখানে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকেই অর্গানাইজ করে নেব। বিস্কিট আমি ২ প্যাকেটই এনেছি। বিস্কিট যেহেতু খুব একটা আমাদের লাগে না, তাই এই ২ প্যাকেটই কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। আগে চালের বস্তা আনা হতো, কিন্তু আপাতত এখানে চাল পরিমাণে কম রয়েছে, তাও হয়তো মাসের শেষে এই চালটাই রয়ে যাবে। আর এখানে রয়েছে বাচ্চার হরলিক্স, ছাতু, পাস্তা, পাঁপড়। এখানে কিছু কিছু জিনিস বেশি পরিমাণে আনা হয়েছে, আবার কিছু কিছু জিনিস কিন্তু অল্প পরিমাণে আনা হয়েছে। এই ধরো ছাতুটা কিন্তু লাগে ১ কেজি, তাই আমি নিয়ে এসেছি। এটা রয়েছে একটা মেয়োনিজ, পাস্তা বা স্যান্ডউইচ তৈরি করতে মাঝে মধ্যে ব্যবহার করা হয়। ডালের মধ্যে আমি নিয়ে এসেছি মুগ ডাল, মুসুর ডাল আর তরকার ডাল। আর এদিকে রয়েছে মটর ঘুগনির জন্য। এদিকে রয়েছে মুড়ি, চানাচুর, চাউমিনের প্যাকেট, টাটার নুন, সাবান, চা পাতা, চিনি। তো এরপর যে কৌটোগুলোর মধ্যে মশলাপাতিগুলো আমি রাখবো সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কৌটোগুলোর মধ্যে মশলাপাতিগুলো অর্গানাইজ করব সেগুলোকে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ধরনের একটা কৌটো, যেটা কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই প্রায় থাকে, এটাও আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতর যে ছোট ছোট কৌটোগুলো আছে এগুলোকে কিন্তু সাজিয়ে নেব। এর মধ্যে যদি একে একে আমি একটার মধ্যে হলুদ, একটার মধ্যে জিরে, একটায় লঙ্কা রাখি তাহলে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে ধরেও যায় আর জায়গাটাও কম লাগে। আর আমার যেহেতু রান্নাঘরে জায়গাটা ছোট, তো সেই জন্য কিন্তু বুদ্ধি করে এই ব্যবস্থা বার করেছি। এই জিরের গুঁড়োটা হচ্ছে আগের মাসের, তো আগের মাসের যেহেতু সেটা আগে ব্যবহার করে নেব। আর যেটা নতুন এই মাসে আনা হয়েছে তো সেটা কিন্তু রেখে দেব। লঙ্কার গুঁড়োটা যেহেতু শেষ হয়ে গেছিলো, তাই নতুন যেটা আনা হয়েছে সেই প্যাকেটটাই কিন্তু খুলে নেব। লঙ্কার গুঁড়ো খুব যে বেশি যেহেতু খাওয়া হয় না, তাই ১ প্যাকেট লঙ্কার গুঁড়োই কিন্তু ২ থেকে আড়াই মাস প্রায় চলে যায়। তো দেখো, এখানে কিন্তু লঙ্কা জিরে হলুদ ঢেলে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য এনেছি ৫ ফোড়ন। তো ৫ ফোড়নটাও কিন্তু এখানে ঢেলে দেবো। আর ফোড়নের জন্য আছে গোটা জিরে, কালো জিরে। মোটামুটি আমার রান্নার জন্য যেটা বিশেষ প্রয়োজন ফোড়ন আর গুঁড়ো মশলা, সেইগুলো কিন্তু এক জায়গায় ধরে গেল। জায়গাটাও আমার কম লাগলো, আর এদিকে হাতের নাগালে সব কিছু পেয়েও যাব। তো মোটামুটি আমার কৌটো কিন্তু সাজানো কমপ্লিট।
আর একটা গোটা গরম মশলা এনেছিলাম, সেটাও মাঝখানটায় রেখে দেব। এইভাবে কিন্তু রান্নার সময় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে সাজিয়ে পাশে রেখে দিই। এরপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো একে একে ঢেলে নেব। এরপরে ডালগুলো নিয়ে নিলাম। আর এই যে মুগ ডাল, মুসুরির ডাল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগের পাশের বেঁচে যাওয়া। তো আগের পাশের যে ডালগুলো রয়েছে সেইগুলো ওপর দিকে দেব, তাহলে রান্নার শুরুতেই কিন্তু আমি সেইগুলো ব্যবহার করে নিতে পারবো। আর নতুন যে ডালগুলো রয়েছে সেইগুলো নিচের দিকে দেব, তাহলে কি হবে, পুরনো ডালগুলো আগে ব্যবহার হয়ে যাবে আর এতে কিন্তু নষ্ট হওয়ার চান্সও কম থাকবে। তো মুগ ডাল কিন্তু আমার বেশি ছিল না, একদমই কম ছিল। তো প্রথমে এই মাসে যে ডালটা এনেছি সেটা ঢেলে দিলাম। আর দেখো অল্প একটুই কিন্তু মুগ ডাল ছিল, সেটা ওপর দিকে ঢেলে নেব। তো বলতে পারো যে পোকা লাগা বা নষ্ট হওয়ার সুযোগ কিন্তু খুব একটা থাকবে না। তো কৌটোর মধ্যে ঢালার পরে কিন্তু দেখো পুরো 2 রকমের কালার, জানি না কেন হলো। তো এরকম কিন্তু পুরো বোঝাই গেল যে 2 রকম ডাল রয়েছে। তো এরকম বড় কৌটোগুলো যেটা রয়েছে তার মধ্যে মুড়ি চানাচুর ঢালার জন্য ব্যবহার করি। 250 মুড়ির প্যাকেট কিন্তু এখানে ধরে যায়, তবে অল্প একটু প্যাকেটে থাকে। প্রথমে প্যাকেটটা খেয়ে শেষ করি, তারপরে কিন্তু কৌটোর মধ্যে হাত দিই। আমাদের রান্নাঘরে কিন্তু ছোট বড় সব রকমের কৌটোই ব্যবহার করতে লাগে। শুধু বড় কৌটো কিংবা ছোট কৌটো ব্যবহার করলে কিন্তু হয় না, কেননা ছোট ছোট অল্প সব রকম জিনিসই কিন্তু রান্নাঘরে রাখতে হয়। তো 500 চানাচুরের যে প্যাকেট আছে সেগুলো কিন্তু পুরোপুরি এই কৌটোর মধ্যে ধরে যায়। তো হয়ে গেল মোটামুটি মুড়ি, চানাচুর, মশলা, চাল, ডাল ঢালা। এরপর যে এর থেকে ছোট সাইজের কৌটোগুলো আছে সেইগুলো নিয়ে নেব। এর মধ্যেও একে একে যা যা অল্প পরিমাণে ঢালার আছে সেগুলো ঢেলে নেব। এটা হচ্ছে চিঁড়ে। চিঁড়েটা রেখেছি, মাঝে মধ্যে পোলাও করা হয়, সকালের টিফিনে ব্যবহার করা হয়, কিংবা চিঁড়ে ভাজা চায়ের সঙ্গেও কিন্তু খাওয়া হয়। তাই চিঁড়েও কিন্তু ঢেলে নিলাম। একটু লম্বা কৌটোর মধ্যেই চিঁড়ে ঢাললাম। আর যেটুকু চিঁড়ে থাকবে সেগুলো কিন্তু গাঁটার দিয়ে আটকে দেবো, খালি হলে ঢেলে দেবো। এখানে নিয়ে এসেছি কাজু বাদাম, মেয়ে মাঝে মধ্যে খায়। এছাড়া রান্নার মধ্যেও তো ব্যবহার করাই হয়। এইখানে রয়েছে কাঁচা বাদাম, রান্নাতেও ব্যবহার করি, কিংবা চিঁড়ে ভাজার সঙ্গেও কিন্তু কাঁচা বাদাম খাওয়া হয়। এখানে রয়েছে মাসকলাইয়ের ডাল। তো মাসকলাইয়ের ডাল তো আমরা সবাই জানি যে তড়কা রান্নাতে ব্যবহার হয়। তো মাসকলাইয়ের ডালটাও কিন্তু ঢেলে দিলাম। তো এরপরে যে দেখো আরও 2-4টে কৌটো রয়ে গেছে। তো এর মধ্যে একটায় চা পাতা, একটা চায়ের দুধ, যা যা লাগবে সেগুলোই কিন্তু আমি একে একে ঢেলে নেব। আর একটা কৌটোর মধ্যে ঘুগনির মটর যেটা হয় সেটাও ঢেলে নেব। একটা কৌটোর মধ্যে সব ধরলো না, তো বাকি যেটুকু রয়েছে সেটা গার্ডার দিয়ে আটকে রেখে দেব। আমার এখানে আরও কয়েকটা কৌটো লাগবে, না হলে কিন্তু সমস্ত মাল যে রয়েছে সেগুলো সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। তো দেখো এই দুধটা আগের মাসের বেঁচে গেছে, এটাই কিন্তু আগে কৌটোর মধ্যে ঢেলে ব্যবহার করে নেব। আর এই মাসে যেই বেঁচে গেছে সেইটা কিন্তু পরে ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক মাসেই যে জিনিসপত্র বা বাজারগুলো করি সেইগুলো কিন্তু মাসের শেষে কিছু না কিছু থেকেই যায়, যেটা সামনের মাসে ব্যবহার করা হয়, যার ফলে কিছুটা হলেও কিন্তু আমাদের সাশ্রয় হয়। তো মোটামুটি কৌটোগুলোর মধ্যে যেসব মশলা, ডাল, মুড়ি, চানাচুর যা যা রাখার ছিল সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এতগুলো জিনিস কৌটোয় অর্গানাইজ করার পরেও কিন্তু বেশ আমার খানিকটা জিনিস রয়ে গেছে, যেগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে উঠতে পারিনি। যেমন পাস্তা, পাঁপড়, চাউমিন, এগুলো কিন্তু সব প্যাকেট করাই রয়েছে। এরকম 2টো বড় ড্রাম আমি নিয়েছি। এই ড্রামের মধ্যে কিন্তু বেঁচে যাওয়া জিনিসগুলো আমি ভরে রাখবো। তো এখানে দেখো আগের মাসের চালও কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে। আর এখানে চালের ড্রামের মধ্যেই আমি অল্প প্যাকেটে আটা কিন্তু রেখে দিয়েছিলাম। আটার জন্য কিন্তু অন্য কৌটো রয়েছে, তো আটাটা কিন্তু আমি আর এখানে রাখবো না। এই বড় ড্রামটার মধ্যে চালটা রাখলে কিন্তু সুবিধা। আর আগের মাসে যেটুকু বেঁচে গেছে সেটা আগে ব্যবহার করব, আর যেটা এই মাসে আনা হয়েছে সেটা নিচে রেখে দেবো। তো এইরকমই বড় কিন্তু আরও একটা কৌটো নিয়েছি। তো দেখো এখানেও কিন্তু আগের মাসের কিছু জিনিস আমার বেঁচে গেছে, বিস্কুটের প্যাকেট, অল্প পাস্তা, এইসবই। তো ড্রামটাকে পরিষ্কার করে নিয়েছি। আর যেই জিনিসপত্রগুলো কৌটোয় ঢালা হয়নি সেইগুলো কিন্তু এবার রেখে দেব। গরম মশলা 2টো পাউচ বার করে রাখলাম, আর বাকিগুলো সব ড্রামে ঢেলে দেব। চা পাতা আগের মাসের ছিল, তাই আমি আর চায়ের প্যাকেটটা কাটিনি, আপাতত রেখে দিলাম। তো বেঁচে যাওয়া যেই সব জিনিসপত্রগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে ড্রামের মধ্যে গুছিয়ে রেখে দেব। যখন যেমন প্রয়োজন হবে তেমন করেই কিন্তু ব্যবহার করে নেব।
তো দেখো ড্রামটা কিন্তু পুরোপুরি ভরে গেল, আর একটুও জায়গা নেই। এখানেই ব্যবস্থা করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। আর এই চালের ড্রামের পাশে যেটুকু জায়গা রয়েছে বাকি জিনিসগুলো কিন্তু সেইগুলোর মধ্যে সাজিয়ে দেব। তো মোটামুটি 2টো ড্রাম আমার সাজানো হয়ে গেছে, তারপরেও এতগুলো জিনিস কিন্তু রয়ে গেছে। এখানে বিস্কুটগুলো চলে যাবে অন্য জায়গায়, আর হারপিক, ফিনাইল যা যা আছে সেগুলো চলে যাবে বাথরুমে। আর দেখো রান্নাঘরে কিন্তু এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। বিস্কুটগুলো ওপরে আর নিচে কৌটোগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো সংসারের খুঁটিনাটি আরও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রান্নাঘরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও।